দ্বিতীয়বারের মতো বাবা হওয়ার খুশিতে হাজবেন্ড দিচ্ছে উপহার, আর উপহার পেতে কার না ভালো লাগে। দীর্ঘ কয়েক মাস ধরে আমি কিন্তু অ্যাক্টিভ না আমার চ্যানেলে, আমাকে অসংখ্য মেসেজ দেয়। আমি তো সেই মেসেজের কারণে ভাবলাম যে না, এখন থেকে আমাকে রেগুলার হতেই হবে। অনেকে জিজ্ঞেস করেন যে আমি অসুস্থ কিনা, না আসলে অসুস্থ না, আমি আলহামদুলিল্লাহ একদম সুস্থ এবং ফিট আছি। তো আসলে ওই যে বলে না অলসতা, একবার যদি অলসতা লেগে যায় তাহলে আর কাজ করতে মন চায় না। তো যাই হোক, আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমার কাজে মন বসবে এবং বেশি বেশি ভিডিও দেবো আপনাদের জন্য। তো এইখানে যেটা হয়েছে, আজকে হাজবেন্ড বলতেছে যে চলো তোমাকে আজকে একটা গিফট দিব। কয়েকদিন ধরেই বলছে, সকালবেলা ওনার হাতে টাইম থাকে কিন্তু সকালবেলাটা হচ্ছে আমি ঘুমিয়ে থাকি। মানে ওই যে বললাম এত অলসতা আমাকে ঘিরে ধরেছে। তো আজকে জোর করে নিয়ে আসলো। যাই হোক, এখানে পছন্দ করছিলাম। আর এখন যে টাইমে হচ্ছে আমরা স্বর্ণ নিতে আসছি, তো আজকে দাম ছিল হচ্ছে 2,17,000। মানে এই টাইমে হচ্ছে স্বর্ণ নিতে আসলাম। এতদিন ভাই কত দাম কম ছিল, 2 লাখ হবে শুনছি, 2 লাখ হয়েও যায়, এরপর 2 লাখ আবার ক্রস করে 2,17,000-তে চলে গিয়েছে। তো এই সময় এসেছি আমরা কেনার জন্য, যেটা কিনা একদমই ভুল সিদ্ধান্ত ছিল। এখন অবশ্য কিন্তু স্বর্ণের দাম কমে গিয়েছে, 2 লাখের নিচে শুনেছি আমি। তো আমরা যখন নিয়েছি 2,17,000 ছিল যেদিন আমি হচ্ছে দেখেছি। তো এই দিন এই যে আংটিটা আমি পরেছি, আমার কাছে মোটামুটি বেশ ভালো লেগেছে। তবে আমি চেয়েছিলাম অর্ডার করে বানিয়ে নেওয়ার জন্য, কিন্তু ওনারা বলছে যে এটা হচ্ছে দুবাই গোল্ড, যেটা কিনা আপনারা যদি বানিয়ে নেন তাহলে হচ্ছে এটা দেশি গোল্ড পাবেন, তার থেকে দুবাইটা নেওয়া ভালো। তো আমি ভীষণ কনফিউশনে ছিলাম যে আমি কোনটা নেব, কেননা একবার চাচ্ছি বানিয়ে নেই, আর যেগুলো হচ্ছে ডিজাইন এখানে রয়েছে আমার কোনোটাই ডিজাইন পছন্দ হচ্ছে না। তো এরপরে আমি একটা ওনাদেরকে দেখালাম আর এটা চুজ করেছি, ফাইনাল করলাম। কিন্তু তারপরে একটু কনফিউশনে ছিলাম, যার কারণে আমি ওনাদেরকে হচ্ছে টাকা দিয়ে যাই। কিছু টাকা দিয়েছি, পুরো টাকা নয়, কিছু টাকা দিয়ে তারপরে যাই যে আমি এখনও কনফিউশনে আছি। কেননা আমি যদি এখন পুরো টাকা দিয়ে আংটিটা নিয়ে যাই তাহলে কিন্তু পরবর্তীতে চেঞ্জ করতে গেলে হচ্ছে দাম কমিয়ে দিবে। আমি বাসায় গিয়ে ডিজাইন দেখবো, যেহেতু হাজবেন্ড একদমই সারপ্রাইজলি এটা আমাকে দিছে। তো এই কারণে আমি জাস্ট মানে কনফিউশনের কারণে বুঝতে পারছিলাম না কোনটা নেব। তো আমি বলি আমি বাসায় গিয়ে আগে দেখি, যদি কোনো ডিজাইন আমার পছন্দ হয় তাহলে সেটা দেখাবো, আপনারা হচ্ছে ওভাবে বানিয়ে দেবেন। তো ওনারাও সেটাই বলেছে। তো এইখানে আমার একটা নাকের দুলের পাস্তা পড়ে যায়, যার কারণে এটার পাস্তা নিয়েছি ঠিক করে। এরপরে কানের দুলের হচ্ছে আংটা খুলে যায়, সেটাও নিলাম। মানে ওগুলো লক করা থাকে, আমি ভাবছিলাম ঝালাই দিয়ে নেব। তো পরে লোকটা বলে যে এগুলো দুবাইয়ের কানের দুল, যেগুলো কিনা এরকমভাবে বানানো হয়, এগুলো ঝালাই দেওয়া হয় না, তাহলে নাকি নষ্ট হয়ে যাবে। তো ওই কারণে আবার উনি লক করে দিয়েছে, যেটা আংটিটা খুলে যায়। তো আজকের দিনে হচ্ছে আমরা কিছু টাকা দিয়ে ওটা হচ্ছে সিলেক্ট করি, পরবর্তীতে যদি আমার কোনোটা পছন্দ আমি এসে নিব। তো এই যে এগুলো হচ্ছে ঠিক করে দিচ্ছে। আজকে হচ্ছে আমি আমার হাজবেন্ড, যেহেতু আমার হাজবেন্ড দিচ্ছে তো যার কারণে টাকাও হাজবেন্ড দিবে, যেহেতু এটা উপহার বলে কথা আমার জন্য। কিন্তু ইউটিউবিং শুরু করার পরে আলহামদুলিল্লাহ কয়েকটা জিনিস নিয়েছি আমি গোল্ডের, যেগুলো কিনা আমি নিজের টাকায় নিয়েছি। ইউটিউব থেকে ইনকাম করার পরে আমি চেষ্টা করি কিছু কিছু টাকা জমিয়ে রাখার জন্য, 3-4 মাস পরে একটা কোনো কিছু নিয়ে নেই গোল্ডের। যখন কিনা গোল্ডের দাম 1,76,000 টাকা ছিল, ওর মধ্যে আমি অনেক দুল বানিয়েছি মাশাআল্লাহ। কিন্তু দুল বলতে এই স্বর্ণের জিনিস, আর এরপরে আর কোনো কিছু বানানো হয়নি। তো আজকে যখন 2 লাখ আপ হয়ে যায়, 2,17,000, তখন আবার এসেছি, ভাবা যায়। তো এটা আশা হতো না, যেহেতু অনেক বেড়ে গিয়েছে। তো হাজবেন্ড দিবে তো ভাবলাম ঠিক আছে নিয়ে নেই। আর ভাই স্বর্ণের দোকানে গিয়ে যদি জিজ্ঞেস করে যে দাম কমার সম্ভাবনা আছে কিনা, ওরা তো একদম না বলে যে আরও পড়বে। এগুলো তোদের লাভ, নিলেই তোদের লাভ, তাই না? তো যাই হোক, আজকে আবারও আসলাম। আসার আগে হচ্ছে বাবুকে স্যান্ডউইচ দিয়েছিলাম খেতে, আমরা মিষ্টি নিয়েছিলাম খাওয়ার জন্য। আর আজকে সাথে আম্মুকে নিয়ে এসেছি, যেহেতু আমি অনেক কনফিউশনে আছি, আম্মুর জন্য সিলেক্ট করে দেয়। এই কারণে আমি তোমার হাজবেন্ডকে যেটা দেখে ওটাই বলে সুন্দর, আর উনি কোনটা পছন্দ করেন উনি বলে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নাও। ওনাকে যেটাই দেখাই উনি সেটাতেই হা করে দেয়। তো যাই হোক, যার কারণে আম্মুকে নিয়ে আসলাম। আমার ছেলে একজন, সে তো 1 মিনিটও কোথাও স্থির থাকে না, পুরো দোকান ঘুরে বেড়ানো শেষ, এরপরে গিয়েছে বাইরে গিয়েও সে দূর করতেই যাচ্ছে। তো যাই হোক মাশাআল্লাহ, একদিকে ভালো চঞ্চল বাচ্চা, কিন্তু মাঝে মধ্যে খুবই এক্সট্রিম লেভেলের দুষ্টুমি করে। আমার জীবনে এমন কিছু মানুষজন রয়েছে যারা আমার খুবই সো কল আত্মীয় স্বজন, এরা আসলে কখনো আমার ভালো চায়নি বা চায়ও না। আমার পিছনে এমন কাঁঠালের আটার মতো লেগে আছে যা মানে বলার বাহিরে, চায় যে আমি অসুখী থাকি জীবনে, বা আমার জীবনে তারা একটা অশান্তি বাঁধিয়ে রাখতে চায়। কিন্তু হ্যাঁ, শুনে রাখো তোমরা, আল্লাহ যেখানে কাউকে ভালো রাখে সেখানে তোমরা যতই কলকাঠি নাড়ো না কেন, সেই বান্দা কখনো খারাপ থাকতে পারে না। এই যে আমার ভিডিওতে সফলতার যে অংশটুকুই আপনারা দেখেন না কেন, এখানে আমি 100%-এর ভিতরে জাস্ট 5% শেয়ার করি, বাকি 95% কিন্তু আমি ভিডিওতে শেয়ারই করি না। এগুলো আমার সব ক্যামেরা আড়ালে। মানে আমার কিছু সো কল আত্মীয় স্বজন যারা কিনা আমার এই 5% দেখেই হিংসে আমার পিছনে লেগে আছে, বাকি 95% যদি আমি আমার ভিডিওতে শেয়ার করতাম তাহলে সেগুলো দেখে তারা কবেই যে
হিংসা জলে পুড়ে ছাই হয়ে যেত। আপনাদের হয়তো জীবনে এরকম আত্মীয় স্বজন আছে যারা কিনা খুবই নিকটবর্তী, কিন্তু উপরে উপরে ভালো, ভিতরে কিন্তু দেখবেন যে কম শয়তানি করে না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। আমি আমার লাইফের অনেক কিছু শেয়ার করি না, বিশ্বাস করেন, শুধুমাত্র নজর লাগার ভয়। যেটুকু শেয়ার করি সেখানেও আমার ভয় থাকে যে না জানি আবার কখন এদের নজর লেগে যায়, আল্লাহ না করুক। তো যাই হোক, সর্বশেষে আমার একটা আংটি আমি পছন্দ করি এবং এটা সিলেক্ট হয়ে যায়। যেহেতু বাংলাদেশ থেকে আমি বানাতে দিচ্ছি না, দুবাই থেকে একটা আংটি আমি নিয়েছি। তো ফাইনালি এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, বাসায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। হয়তোবা আমি এখানে অনেকবার দেখিয়ে নিয়েছি, আপনারা বুঝতে পেরেছেন। তো এই তো হাজব্যান্ড অনেকগুলো টাকা এখানে দিচ্ছে, আর আগেও অনেকটা টাকা আমাদের দেওয়া হয়ে গিয়েছে, যেটা আমরা অ্যাডভান্স করে গিয়েছিলাম। তো আজকে 5-6 দিন পরে আবারও আসলাম, এসে হচ্ছে বাকি টাকা দিচ্ছি। আর হ্যাঁ, আজকে হচ্ছে স্বর্ণের দাম কমে 2,07,000 টাকায় নিচ্ছি। এর আগে যেদিন এসেছিলাম ওই দিন থেকে আজকে অনেকটাই কমে গিয়েছে। যদি জানতাম আরও কমবে তাহলে হয়তো বা মানে আরও পরে যাওয়া হতো। তো যাই হোক, যে টাকায় নিয়েছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, আমি এখনও অনেক হ্যাপি। একটা জিনিস তো নেওয়া হয়েছে, এটাই হচ্ছে বড় কথা। আর তাও দিয়েছে হাজবেন্ড, তো এর থেকে আর বড় খুশি কি হতে পারে বলেন। এই তো লোকটাকে পুরো টাকা দেওয়া হয়ে গিয়েছে। আর এখন দোকানদার আমাদের অনেকটা পরিচিত হয়ে গিয়েছে, যেহেতু আমাদের এখন ম্যাক্সিমাম সময় আসা হয়। আর হাজবেন্ড বলেছে এখন যে আমাকে আংটি উপহার দিয়েছে, বাবু হওয়ার পরে আরও বড় একটা ধামাকাদার উপহার দিবে, যেটা কিনে আমি অনেক দিন ধরে চেয়েছিলাম। আমার তো আলহামদুলিল্লাহ আংটি, চেন, তারপরে কানের দুল এগুলো তো আছেই, কিন্তু এর বাইরে আর একটা সারপ্রাইজ দেবে যেটা কিনা আমার নেই। তো যাই, সেটার জন্য আমি অপেক্ষায় রইলাম এবং আপনারা অপেক্ষায় থাকেন। বক্সে আংটির জন্য বক্সে নেবেন। আপনি তুলে দেন, তাহলে ওদেরকে সুন্দর হবে ক্যামেরাটা। আমাদের সহ তুলে দেন। ওখানে আম্মু ছবি তুলে দিচ্ছিল একটু আমাদেরকে, তো আসলে ক্যামেরার অ্যাঙ্গেল থেকে সুন্দর আসছিল না। তো দোকানদার বলে এইভাবে তুলেন, আমি বললাম যে না আপনিই তুলে দেন। যেহেতু বললাম দোকানদার আমাদের এখন অনেকটা পরিচিত হয়ে গিয়েছে, আর দোকানে আমরা গেলে বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস দেবে, আমরা যে কজন আছি সবাইকে দেয়। তো যাই হোক, আর আজকে হচ্ছে এখানে দিয়েছে একটা কি বলে গহনা, একটা বক্স দিয়েছে, আর দিয়েছে একটা ব্যাগ। আম্মু যেহেতু সাথে গিয়েছে আম্মুকে একটা ব্যাগ দেওয়া হয়েছে। আর এই তো এখানে যে আমি আংটিটা নিয়েছি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দেই। যে আংটিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই ইউনিক একটা ডিজাইন। আমার মনে হয় ডিজাইনটা পুরনো হবে না যত বছরই হোক না কেন, খুবই হচ্ছে একদম আনকমন একটা ডিজাইন। আর দুবাই গোল্ড যেহেতু, আমার কাছে 22 ক্যারেটের আর আংটিটা অবশ্য। আর আমার কাছে আসলে আংটিটা ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। চলেন আপনাদেরকে একটু হাতে পরিয়ে দেখাই আমার হাতে কেমন মানিয়েছে। অন্যান্য আংটি দেখেছিলাম আর আমার হাতে না ছোট মানে আংটিগুলো একদমই মানায় না, যেহেতু আমি একটু হেলদি, তো ছোট জিনিস বলে চোখেই পড়ে না, যার কারণে একটু বড় দেখে নিলাম। অনেকেই ভাবেন ভিডিও দিচ্ছি না বলে হয়তো বা কোর্সও বন্ধ রয়েছে, আসলে না, কোর্স কিন্তু চলছে, কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে। কোর্স কিন্তু বন্ধ নেই, কেননা আমি আসলে অনলাইনে ভিডিও দেখি অনেক সময় অনেক ব্যস্ততার কারণে, আর মাঝে মাঝে একটু আলসেমিও লাগে, কিন্তু কোর্স কিন্তু অবশ্যই বন্ধ হয় না, কাজ শেখানো ঠিকই চলে। কোর্সের উদ্যোগ আমি এই কারণে নিয়েছি, আমি চাই সবাই যেন আমার মতো করে ঘরে বসে ইনকাম করতে পারে, প্রত্যেকটা মেয়ে। আসলে আপনারা যে আমার সফলতা দেখতে পান বা আমি আমার স্বপ্ন যাই পূরণ করি না কেন ভাই, বিশ্বাস করেন প্রত্যেকটা টাকা হচ্ছে আমার ইউটিউব থেকে। এই ইউটিউব ছাড়া কিন্তু আমার অন্য কোনো ইনকামের সোর্স নাই, এটাই কিন্তু আমার একমাত্র ইনকাম সোর্স, যেটা কিনা আপনারা দেখতে পান যে ভিডিও দেওয়ার মাধ্যমে আমি ইনকাম করে থাকি। কারণ আমি জানি আমার যে স্বপ্ন সেটা আমাকে পূরণ করতে হবে। আমার হাজবেন্ড যে বেতন পায় সেটা দিয়ে কখনো একটা মেয়ের স্বপ্ন পূরণ করা যায় না, বা আমাদের এই সংসার চালাতে আমরা হিমশিম খাই, এটা যেটা সত্যি কথা বলছি আমি। তো যেটা কিনা আমি আমার কাজটা করছি শুধুমাত্র আমার নিজের স্বপ্ন পূরণের জন্য এবং নিজের পরিবারকে ভালো রাখার জন্য। এরকম আসলে আমাদের অসংখ্য আপুরা রয়েছে যারা কিনা ঘরে বসে আছেন গৃহিণী, তারা চাইলেই কিন্তু আমার মতো করে ঘরে বসে ইনকাম করতে পারেন। কিভাবে কাজ করবেন সেটা কিন্তু আমরা আমাদের এই কোর্সে শিখিয়ে থাকি। একটা প্রফেশনাল নিয়ে চ্যানেল খুলতে হবে, যারা চান না ক্যামেরার সামনে না এসে কাজ করতে, নিজের ভয়েস না, যদি আপনারা চান নিজের ক্যামেরার সামনে না এসে ভয়েস না দিয়ে কাজ করতে, আপনারা কিন্তু সেটাও করতে পারবেন। আর একটা সব থেকে বড় কথা, আপনারা চাইলে কিন্তু নিজের ভিডিও না বানিয়ে অন্যের ভিডিওর মাধ্যমে ইনকাম করতে পারবেন। সেটা কিভাবে করবেন আমরা সেই প্রসেসও কিন্তু আমাদের কোর্সে শিখিয়ে থাকি। এই সমস্ত কাজ শেখানো হয় এবং আপনারা কিন্তু প্রথম পেমেন্ট পর আগ পর্যন্ত হেল্প পাবেন আমাদের থেকে। তো যারা কিনা কোর্স করতে যাচ্ছেন, নিজেরা ঘরে বসে ইনকাম করতে যাচ্ছেন, উপরে স্ক্রিনে আমাদের যোগাযোগ করবেন, এতে ইমেল এবং হোয়াটসঅ্যাপ রয়েছে। তো আজকে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।